বারবার চেষ্টাতেও জ্বলছে না গ্যাসের চুলা। না খেয়ে বেলা পার করা পরিণত হয়েছে রুটিনে। বিকল্প হিসেবে রান্না সারছেন বৈদ্যুতিক চুলায় বা গ্যাস সিলিন্ডারে। এতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকটে এভাবেই চলছে নিত্যদিনের রন্ধন কাজ। গৃহিণীরা জানান তাদের ভোগান্তির কথা। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করে সময় পাই না সে রান্না করার। এসে দেখি যে গ্যাস নেই, ওই রাইস কুকারে একটু রান্না করি, ওই বাচ্চাদের খাওয়াই। গ্যাস ভাড়াও দিব, আবার কারেন্ট ভাড়াও দিব। এখন আমরা এবার পারি না। রাত 12টার সময় আসে, আমাদের মতন মানুষ তো অন্য রান্না বাড়া করাই যায় না, খাওয়া দাওয়ারও সমস্যা। এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এমন দীর্ঘ সারি প্রতিদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সবচেয়ে বিপাকে সিএনজি অটোরিকশা চালকরা। এতে কমছে আয়। প্রত্যেকটা পাম্পে 100 করে গাড়ি আছে, 100 নিচে 80 টাকা। পাম্পে ঢুকলে 50, 60, 70 এরকম গ্যাস। 3 বা 4 প্রকার গ্যাস নিব না, গাড়ি চালামো কন। মহাজন কোনো জমা টমা কম নেয় না, আরো জমা পারলে বাড়াই। যদি কোনো কথা কয় চাবি দেওয়া যায়। 1.5 ঘন্টা হয়ে গেছে আমি দাঁড়ায় আছি, এখনো গ্যাস নিতে পারি নাই। প্রতিদিন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের সিরিয়াল ঠেলে আমাদেরকে গ্যাস পেতে হচ্ছে। তারপরও আমরা আমাদের যে মানে কাঙ্ক্ষিত যে পরিমাণ গ্যাসের পরিমাণ, সেই গ্যাসটা আমরা পাচ্ছি না। বাণিজ্যিক সংযোগেও কমেছে গ্যাসের সরবরাহ। শিল্প কারখানায় কমেছে উৎপাদন। রাজধানী ও আশপাশের এলাকায় দৈনিক 1960 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে তিতাসের সরবরাহ 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরবরাহ বাড়াতে অতিরিক্ত কূপ খনন ও আমদানির কথা জানান তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক সাইদুল হাসান। 400-450 মিলিয়নের গ্যাসে কিন্তু শর্টেজ আমার কাছে প্রতিদিনই থাকছে। যে মন্ত্রণালয় থেকেও এবং পেট্রোনালয় থেকেও এলএনজির সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে বিভিন্ন সরকারি পর্যায়ে এলএনজিগুলোর ক্রয় করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় কূপের সংখ্যা বাড়াচ্ছে পেট্রোবাংলা। জানান গ্রাহক সংখ্যা দ্রুত বাড়ায় চাহিদা অনুযায়ী রাজধানীর পুরনো লাইনে সরবরাহ করা যাচ্ছে না গ্যাস। তাই সক্ষমতা বাড়াতে নতুন পাইপলাইন বসানোর প্রকল্প নিয়েছে তিতাস। এই এলাকাগুলো ঢাকার পুরনো এলাকা। ওই এলাকার নেটওয়ার্কের যে কাভারেজ, তার যে একটা সক্ষমতা, একটা এলাকার তো নেটওয়ার্কের একটা সক্ষমতা, এই সক্ষমতা কিন্তু এক্সিড করে গেছে। প্রজেক্টের ভিতরে দুটো অংশই আছে। একটা হলো পুরাতন লাইনগুলোকে রিপ্লেস করা এবং পাইপের ডায়া বাড়ানো। প্রতিদিন কিন্তু আমাদের কয়েকশো করে অবৈধ লাইন কিন্তু কাটা হচ্ছে। তবে শুধু প্রকল্প বা আশ্বাস নয়, গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান ভুক্তভোগীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।